পাণ্ডবরা কুরুক্ষেত্র জয় লাভ করে অশ্বমেধের যজ্ঞের ঘোড়া রাজ্য বিস্তার করতে থাকে। রাজ্য বিস্তার করতে করতে সেই ঘোড়া এখন চম্পক নগরীর রাজা হংসধ্বজের সীমানা। তাই হংসধ্বজের সমস্ত সৈন্যবল তারা একত্রিত হয়ে আগমন করছে। এ ভাই প্রেম সারা এই বড় দলে আর প্রীতি রতন বলে
ভাই। হে ভাই হে, ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো। ওই সমাজের যজ্ঞের ঘোড়া এখন আমাদের রাজ্যের সীমানায় স্বেচ্ছায় ছেড়ে যেতে হয়েছে ঘোড়া, নতুবা যুদ্ধ অনিবার্য। হে ভাই হে, তুমি ঠিক বলেছো ভাই, এ কথা আমাদের রাজাকে জানানো দরকার আছে। হে ভাই, এ কথা আমাদের রাজাকে জানানোর প্রয়োজন। তাই আমরা এখন নিজ নিজ আসন করিব গ্রহণ। তাই এদিকে রাজা চন্দ্রগ্রহণের হংসধ্বজ আগমন করছে। এই দিলা দর্শন, এই চাতকী নয়নে আর হরির হৃদয় শশাঙ্ক বয়নে হাসিলে কাছে বসিলে ভালোবাসিলে সখী আধা দিনে পর বাসিলে আধা দিনে পর বাসিলে হাসিলে ভালোবাসিলে বাসিলে সখী আধা দিনে পর বাসিলে আধা দিনে এ হলো রাজা হংসধ্বজ। আর এই হংসধ্বজের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহামঞ্চে, ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী।
যদি হতাম সোনা পড়াইতাম গোনা আমি রাখলাম গ্রামে দুলাইব আমি রাখলাম গ্রামে দুলাইব জৈবন ধরে রাখা হলো তাইব জৈবন ধরে রাখা হলো তাইব যদি হতাম সোনা পড়াইতাম গোনা যদি হতাম সোনা তোমাদেরকে নয় তো আতঙ্কের চোখে ছায়া পড়ে রয়েছে কেনই বা তোমরা এত উত্তেজনা কেনই বা তোমরা এত ভয়ে ভীত হয়ে আছো মহারাজ মহারাজ আমাদের রাজ্য মহা সংকটে পড়ে রয়েছে মহারাজ ওই পাণ্ডবদের যজ্ঞের ঘোড়া আমাদের রাজ্যের সীমা নয় স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে ঘোড়া নতুবা যুদ্ধ অনিবার্য কি বললে মন্ত্রী মহামন্ত্রী কি বললে ওই পাণ্ডবদের উৎসবদের যজ্ঞের ঘোড়ায় এখন আমাদের রাজ্যের সীমা নাই তাহলে তাহলে সেই তার সঙ্গে রয়েছে কাঙাল শ্রী মধুসূদন ওরে সভাগণ আমরা এতদিন ধরে যে হা কৃষ্ণ বলে বিলাপ করেছি তাই আমাদের কৃষ্ণ দর্শন হবে এবার ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ যখনই পাণ্ডবরা যুদ্ধ ঘোষণা করবে তখনই তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে আর শোনো ওরে মহামন্ত্রী আমি এই রাজ্যে আমি প্রত্যেকটি যুবককে যুদ্ধ খেলতে দেখতে চাই হে মহারাজ তাই হবে মহারাজ তাই হবে মাননীয় দর্শক মন্ডলী এদিকে হর্ষধ্বজের পুত্র সদ্য বিবাহিত তাই সে স্ত্রীর প্রেমে মাতোয়ারা হয়ে নিজ গৃহে আগমন করছে
যদি ভালো লাগে এই সুরের এই গান, যদি ভালো লাগে এই সুরের এই গান, নাচের শেষে তোমরা সবাই হাততালি দাদা। এসেছি গানের আসরে নাচ দেখাতে তোমাদের প্রধান জানাই। এসেছি গানের আসরে গান শোনাতে তোমাদের প্রধান জানাই। আলোকিত গৃহ নির্জন লাগছে কেন? কেনই বা আমার মনে তো কামে জর্জরিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমি আমার স্ত্রী প্রভাবতীর আমি এখন অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রভাবতীর আমি অপেক্ষা করি। তাই প্রভাবতী তার সখীদের নিজ গৃহে আগমন করছে। ভাই শাখা চুড়ি হো সবে লুটিলে লাজ বারে বছরে সেই গেল সেই গেল। শ্বশুর ঘরের ঠেলা গালে করেছে কামারে, শ্বশুর ঘরের ঠেলা গালে করেছে কামারে। এ ভাই শোনো আছে ওখানে পাবে এই হাফায় বুয়ালি
তোমার সাথে দেখা হবে বাবুর বাগানে, তোমার সাথে দেখা হবে বাবুর বাগানে। এই বড় লোকের বিচিত্র লোমা লোমা চুল, বাবা 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 আমি এখন আমার স্বামীর সাথে আমি প্রেমালাপ করবো। রাজকন্যা তাই হবে রাজকন্যা, আমরা এখন আসি, আমরা এখন আসি রাজকন্যা, আমরা এখন আসি। তুমি আমাকে বিদায় দাও প্রভাবতী, আমি যে যাবো সেই মহাযুদ্ধে। হে স্বামী, কিন্তু স্বামী তুমি সত্য বিবাহিত, কিন্তু স্বামী তুমি যে যুদ্ধে যাবে তার আগে তুমি সংসার বিস্তার করবো স্বামী। হে প্রভাবতী, তুমি ঠিক বলেছো প্রভাবতী, তুমি ঠিক বলেছো। এসো এসো প্রভাবতী, তুমি আমার আলিঙ্গন দাও সভাপতি, তুমি আমাকে আলিঙ্গন। ও প্রভাবতী, তোমার আমার ভালোবাসা, ও প্রভাবতী তোমার আমার ভালোবাসা এই থাকিবে সদাই। ও তুমি দূরে থাকো এই তুলব ছবি অন্তরকে, ও তুমি দূরে থাকো রাই, তুলব ছবি অন্তরকে রাই। তোমারই আখির মতো আকাশের দুটি তারা, তোমারই আখির মতো আকাশের দুটি তারা, সে থাকি তোমাকে পিছিয়ে তোমরা আহারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, তোমারও আখির মতো আকাশে
অমান্য করে তুমি প্রেমালাপে মেতে রয়েছো, প্রেমালাপে। মন্ত্রীগণ, মন্ত্রী, সেনাপতি ভাই সকলে, আমি তো কোনো অন্যায় করিনি রে ভাই। আমি শুধু আমার স্ত্রীর সাথে শুধু প্রেম আলাপের সময় নয় সিদ্ধান্ত, প্রেম আলাপের সময় নয়। এখন আমাদের রাজ্য মহা সংকটে পড়ে রয়েছে। তুমি মহারাজের আদেশ অমান্য করেছো, সেই জন্য আমরা তোমাকে ওরে ভাই, ওরে ভাই মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, আমি তো কোনো অন্যায় করিনি রে ভাই। আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু প্রেমালাপ করি। প্রেমালাপ নয়, শুদ্ধ প্রেমালাপ নয়। এ প্রেমালাপের সময় নয়। এখন আমাদের রাজ্য স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে, নতুবা নতুবা যুদ্ধ অনিবার্য। তোমরা আমার স্বামীকে মেরো না, তোমরা আমার স্বামীকে দয়া করো। দয়া নেই প্রভাবতী, দয়া নেই, দয়া নেই। ওরে সত্যত্র, ওরে আমার মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? ওই সত্যত্রকে নিয়ে চলো, ওই তাদের গরম জলে আমরা ডুবিয়ে মারবো। তোমরা আমার স্বামীকে হত্যা করে না, তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, সরে দাও, সরে দাও প্রভাবতী। তুমি আমাদের কাজ করতে দাও, নতুবা নতুবা তোমাকে অভ্যন্তরে ডুবিয়ে মারবো। সেনাপতি, সৈন্যগণ, সত্যকে নিয়ে এসো। আর এই প্রভাবতীকে, এই প্রভাবতীকে বেঁধে রেখে দাও কাষ্টে। তাকে আমরা আজ গরম দিলে, আজ আমরা তার গরম দিলে সেনাপতি, সৈন্যগণ, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? তোমরা প্রভাবতীকে বেঁধে রেখে দাও ওই কাষ্টে। আর নিয়ে এসো গরম তেল, নিয়ে এসো কড়াই। ওই কড়াইয়ে তাকে গরম তেলে আমরা ডুবিয়ে মারবো। ওই মন্ত্রী সমালে তোমরা কি দেখছেন দাঁড়িয়ে? নিয়ে এসো, নিয়ে এসো ওই সন্তানকে, নিয়ে এসো।
প্রভাবতী ওরে মন্ত্রী সেনাপতি সৈন্য তোমরা দাঁড়িয়ে কি দেখছো এ দেশে দরদি কেহ নাই, এ দেশে আমার আমরা সত্যকে উচিত শিক্ষা দিতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা উচিত শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। তাই চলো ভাই সকলে আমরা মহারাজের জীবনে আমরা এই বার্তা আমরা জানিয়ে দিই। মন্ত্রী মশাই, তাই হলে মন্ত্রী মশাই, তাই চলুন মন্ত্রী মশাই, তাই আমরা চলুন। দেখলে প্রভাবতী, তুমি দেখলে প্রভাবতী, তুমি দেখলে কৃষ্ণ নামের কি মহিমা প্রভাবতী, কৃষ্ণ নামের কি মহিমা দেখলে প্রভাবতী। আমার মৃত্যু হলো না প্রভাবতী, আমার কিচ্ছু হলো না। হে স্বামী, হে স্বামী, হে কৃষ্ণ নামের যদি এত মহিমা, তাহলে কৃষ্ণ দর্শনের কত মহিমা। চলো না স্বামী, চলো আমরা সেই কৃষ্ণের কাছে ছুটে যাই। না না প্রভাবতী, না, তা হতে পারে না। আমি আগে গিয়ে আমার পিতার কাছে যাব, তারপর আমরা সেই কৃষ্ণ দর্শনে যাব। হে স্বামী, হে তাই চলো স্বামী, তাই চলো আমরা পিতার কাছে ছুটে যাই। এদিকে শুনে দর্শক মন্ডলী কৃষ্ণের গুণগান করায় সিদ্ধান্তর বার্তা পৌঁছে যায় হংসধ্বজের কাছে, রাজা হংসধ্বজের কাছে পৌঁছে যায় বার্তা। তাই আজকের রণে প্রধান সেনাপতি হয়ে সিদ্ধান্ত আগমন করছে।
করছে। আর ওদিকে ওদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রী মাধবকে লয়ে ঘোড়া ধরায় অশ্বমেধের যজ্ঞের ঘোড়া ধরায় মহাক্রোধে সাবধান অর্জুন, তুমি সাবধান। তুমি কুরুক্ষেত্র জয় লাভ করে তুমি নিজেকে মহান মনে করো। তুমি কৃষ্ণ ছাড়া একেবারে কৃষ্ণ। সখা সখা তুমি দূরে দাঁড়িয়ে থাকো সখা। আমি দেখি ওই প্রশান্তকে আমি উচিত শিক্ষা দিতে পারি না। তুমি জয় লাভ করতে পারবে না, কারণ সিদ্ধান্তর মুখে সদা সর্বদাই রয়েছে কৃষ্ণ নাম। তাই তুমিও কৃষ্ণ নাম জপ করে তুমি তীর নিক্ষেপ করো। অবশ্যই ওই সিদ্ধান্তর মন্ত্র ওই হয়েছিল। আমি তাই করবো। শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 আই বসন্ত আই দেখি সাবধান অর্জুন। যখন তোমাকে গরম তেলে ডুবিয়ে রাখা হলো তখন তোমার মৃত্যু হলো না, কিভাবে অর্জুন তোমাকে হত্যা হংসধ্বজ উঠো, হংসধ্বজ তুমি উঠো। তুমি কি এই চেয়েছিলে হংসধ্বজ? তোমার পুত্রের কথা মুন্ড, তোমার পুত্রবধূর পীড়া, তুমি কি এই সব চেয়েছিলে? না প্রভু না, আমি এই সব চাইনি প্রভু, আমি এই সব চাইনি, আমি এই সব চাইনি। শোনো হংসধ্বজ, শোনো হংসধ্বজ, আমার সাক্ষাতের কোনো প্রয়োজন নেই।
আমার এই নামেরই শুধু মাহিতি, এই ত্রিভুবনে আমার শুধু নামেরই মাহিতি, এই ত্রিভুবনে। শোনো সন্তোষ, তোমার পুত্র সদা সর্বদাই যেহেতু কৃষ্ণ নাম করে, তাই আমি কৃষ্ণ ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি। তাই আজ আমি তোমার পুত্রের কাটা মন্ত্র আমি জড়িয়ে দেব, তোমার পুত্রের জীবন আমি দান করব, তোমার পুত্রের আমি জীবন দান করলাম, তোমার পুত্রের আমি জীবন দান করলাম। এখন চলো চলো সন্তোষ, আমরা নিজ নিজ গৃহে আমরা করি বাবা। সর্বপ্রথম বক্তব্য করেছি, তাই পালার মধ্যে নাচে গানে ভুল হয়ে থাকলে